আমরা দেখতে পাচ্ছি সেই ছবি নাজাটের পথে বাধার মুখে পড়তে হয়েছিল সুকান্ত মজুমদারকে এবং আমরা আবার ফিরবো সৌরজ্যোতির কাছে। এই গিয়ে কাজটা তোল। সৌরজ্যোতি শুনতে পাচ্ছ? সেই ছবি দেখতে পাচ্ছ, সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি। অর্পিতা শোনা যাচ্ছে? হ্যাঁ 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 বলো। অর্পিতা, এই মুহূর্তের ছবিটা তোমাকে দেখাচ্ছি। সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি, তিনি এই মুহূর্তে সন্দেশখালী 1 নম্বর ব্লকে এসে পৌঁছেছেন এবং স্থানীয় যারা বিজেপির কর্মী সমর্থকরা রয়েছেন তারা তাকে এখানে স্বাগত জানালেন এবং এই মুহূর্তে এই মিছিল কিন্তু পৌঁছাবে নেজার থানাতে, যেখানে বিজেপি ঘেরাও অভিযান করছে, থানা ঘেরাও অভিযান। আমি এই মুহূর্তের ছবিটা দেখাতে বলবো, চিত্র সাংবাদিক রয়েছেন রাজশেখর, সেই ছবি দেখাচ্ছে। রাজশেখর সেই ছবিটা দেখাচ্ছে। সুকান্ত মজুমদার তিনি এই মুহূর্তে পৌঁছালেন নেজার থানাতে। ভুল বললাম, নেজার থানাতে পৌঁছানোর আগে যে মিছিল, সেই মিছিল কিন্তু শুরু হয়ে গিয়েছে। আমরা শুনবো বিজেপি কর্মী সমর্থকরা সুকান্ত দাস তুমি দেখছো সেই ছবি। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি এই মুহূর্তে এসে পৌঁছালেন সন্দেশখালীতে এবং তাকে ঘিরে এই মুহূর্তে বিজেপি কর্মী সমর্থকদের উৎসাহ চোখে পড়ছে। যে কর্মসূচি ঘোষণা করা হয়েছিল গত কয়েকদিন ধরেই কিন্তু কার্যত চাপান উত্তর চলছে। বিজেপি কর্মী সমর্থকদের কোনোভাবেই নেজার থানাতে প্রবেশ করতে দিচ্ছে না পুলিশ। এই অভিযোগে সকাল থেকে সরব বিজেপি নেতৃত্ব এবং পাল্টা কর্মসূচি ঘোষণা করেছেন সুকান্ত মজুমদার। তিনি বলেছেন যেখানে আটকানো হবে সেখানে তারা প্রতিরোধ গড়ে তুলবেন এবং আমরা দেখতে পাচ্ছি সুকান্ত মজুমদার তিনি এই মুহূর্তে সন্দেশখালীতে এসে পৌঁছালেন এবং তাকে ঘিরে বিজেপি কর্মী সমর্থক যারা বসিরহাট সাংগঠনিক জেলা নেতৃত্বের সঙ্গে এসেছেন তারা তাকে স্বাগত জানালেন এবং তার সঙ্গে একাধিক মোর্চা নেতৃত্ব তারাও কিন্তু এসে পৌঁছেছেন এবং এখান থেকে মিছিল করে তারা পৌঁছাবেন সন্দেশখালীতে। সেই ছবিটা আমার চিত্র সাংবাদিক তুলে ধরছেন এবং সেই ছবি ইতিমধ্যেই সন্দেশখালীর 1 নম্বর ব্লকে এসে উপস্থিত হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং নেজার থানার দিকে ধীরে ধীরে এগোচ্ছেন তিনি। প্রচুর বিজেপি কর্মী সমর্থক রয়েছে সেখানে। সৌরজ্যোতি, তুমি সেই ছবি দেখতে পাচ্ছ। কিছুক্ষণ আগে বিজেপি রাজ্য সভাপতি তিনি এসে পৌঁছেছেন সন্দেশখালীতে এবং তাকে ঘিরে বিজেপি কর্মী সমর্থকদের উৎসাহ। যেহেতু পুলিশের তরফ থেকে বাধা দেওয়ার কথা বলা হয়েছে, পুলিশের তরফ থেকে 144 ধারা জারি করা হয়েছে এবং সেই জায়গায় বিজেপি রাজ্য সভাপতি তিনি আসছেন এবং তিনি পৌঁছাবেন নেজার থানা ঘেরাও অভিযানে। স্বাভাবিকভাবেই ছবিটা কিন্তু একেবারে আলাদা। তুমি জানো যে শেখ শাহজাহান যিনি সন্দেশখালী কাণ্ডে মূল অভিযুক্ত, অন্যতম অভিযুক্ত, যার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করা সত্ত্বেও তার কিন্তু এখনো পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি এবং লাগাতার বিজেপি কর্মী সমর্থকরা অভিযোগ করছেন যে তাকে লুকানোর চেষ্টা করা হচ্ছে, কারণ তাকে তার অবস্থান সম্পর্কে জানানো হলে সেক্ষেত্রে শাসক দল তারা চাপে পড়তে পারেন এবং পুলিশের তরফ থেকে কিন্তু আজকের এই কর্মসূচির কোনো বাধা দেওয়া হয়নি। স্বাভাবিকভাবেই এই মুহূর্তে সুকান্ত মজুমদার তিনি সন্দেশখালী এসে পৌঁছানোর পরে বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে তিনি মিছিল করছেন এবং এই মিছিল পৌঁছাবে নেজার থানাতে। নেজার থানাতে কিন্তু তারা ঘেরাও অভিযান করবেন। আমরা দেখতে পাচ্ছি সুকান্ত মজুমদারের সঙ্গে অন্যান্য নেতৃত্ব। সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি তিনি ইতিমধ্যে সন্দেশখালীতে গিয়ে পৌঁছেছেন এবং সেখানে প্রচুর বিজেপি কর্মী সমর্থক রয়েছে এবং গণতন্ত্রের জন্য এই আন্দোলন, এই লড়াই, এমনটাই কিন্তু তিনি বলেছেন, এমনটাই শোনা গিয়েছে তার মুখে। এবং এর আগেও আমরা দেখেছি নাজাটের পথে যাওয়ার সময় বাধার মুখে পড়তে হয়েছে সুকান্ত মজুমদারকে এবং যার জন্য অন্য রাস্তা দিয়ে ঘুরপথে তিনি পৌঁছেছেন সন্দেশখালীতে এবং সেখান থেকে এই মিছিল হেঁটে কিন্তু পৌঁছবে নেজার থানার সামনে। এবং অন্যদিকে আমরা ছিলাম তপনের সঙ্গে এবং সেখানে আমরা দেখছিলাম নেজার থানার সামনে 1 কিলোমিটারের মধ্যে 144 ধারা জারি করা হয়েছে এবং সেখানেও প্রচুর বিজেপি কর্মী সমর্থকেরা রয়েছেন। আমরা আবারও ফিরবো সৌরজ্যোতি তোমার কাছে।
একেবারেই সুকান্ত মজুমদার সন্দেশখালী পৌঁছানোর পর বিজেপি কর্মী সমর্থকরা তাকে স্বাগত জানিয়েছেন এবং এই যে মিছিল তুমি দেখতে পাচ্ছ, যেটি আমার চিত্র সাংবাদিক রাজশেখর দেখাচ্ছেন, এই মিছিল কিন্তু পৌঁছাবে নেজার থানাতে। পুলিশের তরফ থেকে অনুমতি দেওয়া হয়নি, 144 ধারা জারি করা রয়েছে পুরো এলাকা জুড়ে এবং এই জায়গাতে কিন্তু মিছিল করে তারা থানা ঘেরাও করতে যাবেন। সকাল থেকে কিন্তু বলছেন কিছু, আমরা শুনবো একবার। তারা অরবিন্দ বেরিয়ে আসো, অরবিন্দ বেরিয়ে আসো, অরবিন্দ হচ্ছে পশ্চিমবঙ্গের পুলিশকে মাননীয় মুখ্যমন্ত্রী ভারত বিরোধী একটি শক্তিতে পরিণত দূরে যাবো। তুমি শুনলে সুকান্ত মজুমদার, তিনি বলছেন যে এই মুহূর্তে থানার দিকে তারা যাবেন। স্বাভাবিকভাবেই সকাল থেকে যে প্রস্তুতি বিজেপির শিবিরের তরফ থেকে নেওয়া হয়েছিল, যে তৎপরতা বিজেপির তরফ থেকে সকাল থেকে দেখানো হচ্ছে, তার মধ্যেই পুলিশি বাধা উপেক্ষা করে বিজেপি নেতৃত্ব তারা এগিয়ে চলেছেন এবং এই মিছিল পৌঁছাবে নেজার থানা পর্যন্ত এবং নেজার থানাতে পৌঁছানোর পরে তারা ঘেরাও অভিযান করবেন। বারবার বাধা দেওয়ার অভিযোগ উঠছে পুলিশের বিরুদ্ধে এবং বিজেপি কর্মী সমর্থকরা তারা মনোবল নিয়ে এগোচ্ছেন। বলা যেতে পারে সুকান্ত মজুমদারের কাছে যে বারবার শাসক দলের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে যে আইন শৃঙ্খলা হাতে তুলে নিচ্ছে বিজেপি এবং সেই বিষয়ে তিনি কি মন্তব্য করছেন এবং যদি কিছু তিনি বলেন। তুমি দেখেছো যে কমপ্লিট ললেসনেস এর অভিযোগ করা হচ্ছিল, বারবার তারা বলেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। যেভাবে শেখ শাহজাহানের মতো দুষ্কৃতীদের তাদেরকে বাধা দেওয়া হচ্ছে না, তাদের অবাধে কাজকর্ম চালানোর কথা বিজেপি জানাচ্ছে, সেই জায়গাতে কিন্তু তারা প্রতিরোধ করবেন বলে ডাক। আমি সেই ছবিটা দেখাচ্ছি এবং কথা বলার চেষ্টা করব সুকান্ত মজুমদারের সঙ্গে। সুকান্ত দা, আরে এই পুলিশ শাহজাহান শেখের চাকর, এই পুলিশকে দিয়ে কাজ হবে না। পুলিশ এখন হটিয়ে কেন্দ্রীয় বাহিনী দরকার, কেন্দ্রীয় বাহিনী ছাড়া পশ্চিমবঙ্গ। আমরা শুনছিলাম সুকান্ত মজুমদারের বক্তব্য এবং ইতিমধ্যেই নেজার থানার দিকে এগোচ্ছে সেই মিছিল এবং আজ এমনটাই মন্তব্য শোনা গিয়েছে। তিনি কিন্তু বারবার করে বলেছেন যে পুলিশ আটকালে রাস্তায় বসে বিক্ষোভের হুঁশিয়ারি, এমনটাই শোনা গিয়েছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের গলায় এবং আজ সুকান্ত মজুমদারের থানা অভিযান এবং বসিরহাটে নেজার থানা ঘেরাওয়ের ডাক দিয়েছে বিজেপি। আমরা আবারও ফিরবো সৌরজ্যোতির কাছে। সৌরজ্যোতি, আজ সুকান্ত মজুমদারের নেজার থানা অভিযান এবং নেজারের পথে সুকান্ত মজুমদার মালঞ্চ বাজার থেকে ঘুরে অন্য দিক দিয়ে যাওয়ার চেষ্টা করেছেন বিজেপির রাজ্য সভাপতি এবং পুলিশ আটকালে রাস্তায় বসে বিক্ষোভের হুঁশিয়ারি সুকান্ত মজুমদারের। আজ সুকান্ত নেজার থানা অভিযানে বসিরহাটের নেজার থানা ঘেরাওয়ের ডাক বিজেপির পক্ষ থেকে। সন্দেশখালী ইডির ওপর হামলার প্রতিবাদ এবং শেখ শাহজাহানের গ্রেপ্তারিতে পুলিশের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে প্রতিবাদ, এমনটাই অভিযোগ এনে এবার পথে নেমেছে বিজেপি এবং মালঞ্চ মোড়ে তাদের গাড়ি আটকায় পুলিশ এবং তারপর অন্য পথে সেখানে পৌঁছয় এবং ইতিমধ্যেই নেজার থানার সামনে প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এবং 1 কিলোমিটারের মধ্যে 144 ধারা জারি করা হয়েছে। তবে ইতিমধ্যে সন্দেশখালী 1 নম্বর ব্লকে এসে উপস্থিত হয়েছেন সুকান্ত মজুমদার এবং সেখান থেকে প্রচুর বিজেপির কর্মী সমর্থকেরা তারা মিছিল করে নেজার থানার দিকে ইতিমধ্যেই এগোচ্ছে। এবং ব্যারিকেড এবং ডেপুটেশন দেবে আজ, এমনটাই চ্যালেঞ্জ সুকান্ত মজুমদারের। সুকান্ত মজুমদারের নেজার থানা অভিযান, সন্দেশখালী 1 নম্বর ব্লকে পৌঁছেছেন সুকান্ত মজুমদার। সেখান থেকে মিছিল করে বিজেপির কর্মী সমর্থকেরা তারা গিয়ে উপস্থিত হচ্ছেন এবং নেজার থানার সামনে, অন্যদিকে নেজার থানার সামনে প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এবং 1 কিলোমিটার মধ্যে 144 ধারা জারি রয়েছে সেখানে।
সন্দেশখালী 1 নম্বর ব্লকে ইতিমধ্যে পৌঁছেছেন সুকান্ত মজুমদার। মিছিল করে নাজার থানার দিকে এগোচ্ছেন সুকান্ত মজুমদার এবং মালঞ্চ মোড়ে তাদের গাড়ি আটকায় প্রথমে পুলিশ এবং সুকান্ত মজুমদার কি বলেছেন শোনাবো একবার। না, এখন বিজেপি যাচ্ছে তো সেজন্য ব্যারিকেডিং থাকবে। শেখ শাহজাহানকে আটকানোর জন্য ব্যারিকেডিং না, ব্যারিকেডিং হচ্ছে বিজেপিকে আটকানোর জন্য। আর দ্বিতীয় হচ্ছে ইডি যেন চুপচাপ ঢুকে তুলতে না পারে সেই জন্য প্রোটেকশন দেওয়া হচ্ছে। এটা শেখ শাহজাহানকে প্রোটেকশন দেওয়ার জন্য ব্যারিকেডিং। 3 জন আধিকারিক আক্রান্ত হয়েছিলেন, লুকআউট নোটিশ সার্ভ করা হয়েছিল, এখনো শাহজাহানের কোনো পাত্তা নেই, কিন্তু আপনাকে কেন আটকানো হবে? এই তৎপরতাটা সেদিন কোথায় ছিল? শাহজাহান জানে কোথায় আছে, পুলিশ জানে তো, পুলিশই তো লুকিয়ে রেখেছে। পুলিশ লুকিয়ে রেখেছে এবং শাহজাহান কোথায় আছে সবাই জানে। প্রধান বলে দিচ্ছে শাহজাহান কোথায় আছে, পুলিশ ধরছে না ইচ্ছে করে। কি আজকে পাল্টা প্রতিরোধ করবেন? একদম, আমরা আমাদের গণতান্ত্রিক পদ্ধতিতে পুলিশের বিরুদ্ধে লড়বো। বিরুদ্ধে গণতান্ত্রিক পদ্ধতিতে পুলিশের বিরুদ্ধে লড়বে, এমনটাই কিন্তু শোনা গেল সুকান্ত মজুমদারের গলায়। এবং এর আগেও তিনি বলেছিলেন যে পুলিশ আটকালে রাস্তায় বসে তারা আন্দোলন করবে, এমনটাই হুঁশিয়ারি শোনা গিয়েছিল তার মুখে। এবং সেই মতোই মালঞ্চ মোড়ে তাদের গাড়ি আটকায় পুলিশ। এবং অন্যদিকে ইতিমধ্যে আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন, রীতিমতো মিছিল করে সুকান্ত মজুমদার এগোচ্ছেন নাজার থানার দিকে। প্রচুর বিজেপি কর্মী সমর্থক সেখানে রয়েছেন। সন্দেশখালী 1 নম্বর ব্লকে পৌঁছানোর পরই সুকান্ত মজুমদার এই মিছিল করে নাজার থানার দিকে এগোচ্ছেন। মালঞ্চ বাজার থেকে ঘুরে যায় প্রথমে বিজেপি রাজ্য সভাপতি এবং পুলিশ আটকালে রাস্তায় বসে বিক্ষোভের হুঁশিয়ারি। এবং কিছুক্ষণ আগে আমরা শুনলাম গণতান্ত্রিক পদ্ধতিতে এবং পুলিশের বিরুদ্ধে এই লড়াই, এমনটাই মন্তব্য শোনা গিয়েছে তার মুখে। রাস্তায় বসে বিক্ষোভের হুঁশিয়ারি সুকান্ত মজুমদারের। আজ সুকান্ত নাজার থানা অভিযান এবং বসিরহাটে নাজার থানা ঘেরাওয়ের ডাক বিজেপির। ইতিমধ্যে সেই মিছিল নাজার থানার দিকে যাচ্ছে এবং সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সন্দেশখালী কাণ্ডে ইডির উপর হামলার প্রতিবাদে এবং শেখ শাহজাহানের গ্রেপ্তারিতে পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার বিরুদ্ধে এই অভিযোগ এবং প্রতিবাদ এই সামনে রেখেই কিন্তু মিছিল এগোচ্ছে। এবং ডেপুটেশন দেওয়ার কথা রয়েছে এবং এমনটাই চ্যালেঞ্জ করেছেন সুকান্ত মজুমদার। সন্দেশখালী 1 নম্বর ব্লকে তার গাড়ি পৌঁছয় এবং তারপর সেখান থেকে মিছিল করে নাজার থানার উদ্দেশ্যে রওনা বিজেপির। বিজেপির প্রচুর কর্মী সমর্থকেরা ইতিমধ্যেই নাজার থানার উদ্দেশ্যে মিছিল করে পায়ে হেঁটে তারা যাচ্ছেন। এবং সকালের দিকেই তার গাড়ি আটকায় পুলিশ এবং তারপরে অন্য পথ দিয়ে তারা যাওয়ার চেষ্টা করে এবং পুলিশ আটকালে রাস্তায় বসে বিক্ষোভের হুঁশিয়ারি দিয়েছিলেন সুকান্ত মজুমদার। এবং তারপর তার মুখে শোনা গেল গণতান্ত্রিক পদ্ধতিতে পুলিশের বিরুদ্ধে লড়বেন, এমনটাই মন্তব্য করেছেন সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদার কি বলেছেন শোনাবো আরেকবার। না, এখন বিজেপি যাচ্ছে তো সেজন্য ব্যারিকেডিং থাকবে। শেখ শাহজাহানকে আটকানোর জন্য ব্যারিকেডিং না, ব্যারিকেডিং হচ্ছে বিজেপিকে আটকানোর জন্য। আর দ্বিতীয় হচ্ছে ইডি যেন চুপচাপ ঢুকে তুলতে না পারে সেই জন্য প্রোটেকশন দেওয়া হচ্ছে। এটা শেখ শাহজাহানকে প্রোটেকশন দেওয়ার জন্য ব্যারিকেডিং। 3 জন আধিকারিক আক্রান্ত হয়েছিলেন, লুকআউট নোটিশ সার্ভ করা হয়েছিল, এখনো শাহজাহানের কোনো পাত্তা নেই, কিন্তু আপনাকে কেন আটকানো হবে? এই তৎপরতাটা সেদিন কোথায় ছিল? শাহজাহান জানে কোথায় আছে, পুলিশ জানে তো, পুলিশই তো লুকিয়ে রেখেছে। পুলিশ লুকিয়ে রেখেছে এবং শাহজাহান কোথায় আছে সবাই জানে। প্রধান বলে দিচ্ছে শাহজাহান কোথায় আছে, পুলিশ ধরছে না ইচ্ছে করে। আজকে পাল্টা প্রতিরোধ করবেন? একদম, আমরা আমাদের গণতান্ত্রিক পদ্ধতিতে পুলিশের বিরুদ্ধে লড়বো।